الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونحن له مسلمون، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله الذي بشر به المرسلين صلى الله عليه وعلى آله وصحابه الذين فازوا كلهم أجمعون. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা দিবানা ও গোলামেনা তোমার নবীর নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জামানা দিবানা ও গোলামেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে ওগো রোদ না লাগে গায় মেঘে মাথায় ছায়া করে ওগো রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হইয়া যায় ও মা গো শীতল হইয়া যায় দৌড়ানি বদনে হাওয়া চলে শুনশনে খেজুর বাজাই হিলাই সরদানা মাগো তোমার নবীর নাই তুলনা তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরসাহারায় ও মা গো মরসাহারায় নবীরা কি সারাই গাছে সে সালাম জানায় মাগো আসমানের ওই চাঁদ জাগার খেলনা জামানা দিবানা ও গোলামেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার নবীর নাই তুলনা জোরে বলো না বলো সুবহানাল্লাহ জামানা দিবানা ও গোলামেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার নবীর নাই তুলনা শেষ ও নবী শুয়ে শুয়ে ও আকাশে তাকায় জান্নাতের ওই হুর গেলে মান সালাম জানায় ও মা গো সালাম জানায় আদব সহকারে ফেরেশতারা ঘিরে দুরূদের মালা পড়ে যায় মাগো তোমার নবীর নাই তুলনা জামানা দিবানা ও গোলামেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার নবীর নাই তুলনা আর জোরে বলো না সুবহানাল্লাহ জামানা দিবানা ও গোলামেনা তোমার নবীর নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মামেনা ও গো দেখতে জানো পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় ও মা গো আলোকিত হয় হঠাৎ করে মামেনা ও গো দেখতে জানো পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় ও মা গো আলোকিত হয় মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের চাই শুধু কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো না ঠিকই জোরে বলো না জামানা দিবানা ও তোমার আমেনা তোমার নবীর নাই তুলনা মাগো তোমার নবীর নাই তুলনা আছে নবীজির তুলনা আছে পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে ও তো হালিমাকে কয় তোর মুস্তফাকে দেন আমাকে সঙ্গে নিয়ে যায় যাব মে স্মরণে থাকবে
مولانا محمد ولا عليه سيدنا مولانا ودهي نبيجير انتقالي চমক চমক ত্রিভুবন আকাশ কাঁদে জমিন কাঁদে ওগো কাঁদে খোদার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো ভক্তি নিয়ে দরুদ পড়ো এই সভাতে বসিয়া ভক্তি নিয়ে দরুদ পড়ো এই সভাতে বসিয়া আজকের দরুদ শুনবেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবরি লা ইলাহা এটা ভক্তি নেই লা ইলাহা ইল্লাল্লাহ সবরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ ও মওতের মালিক যে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ সরি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ও কাকা ডাকে কাকা রাবেন কোকিলের স্বর মধুর লাগে ঠিক না বলেন কাকা ডাকে ও কাকা রাবেন কোকিলের স্বর মধুর লাগে ডাকে সে শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় আজকের এই জলসার যোগ্যতম নির্বাচিত মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামা ইকরামগণ আমার সম্মুখে বসে থাকা নবী প্রেমিক ভাই বাবা জীবন পর্দার রাশি মামুনদের এক কথায় যারা জ্ঞানে গুণে মর্যাদায় বসে বড় তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান সমবয়সীদের প্রতি প্রীতি ও ভালোবাসা বয়োকনিষ্ঠদের প্রতি সীমাহীন সেবক আশীর্বাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ ভাই একটু আপনাদের বলি যারা এখনো হুজুর তো বললেন তারপর আমি বলি যারা এখন এই জীবনীকে আছেন না থেকে এই পবিত্র সভাতে বাতি চলে আসো এই পবিত্র মাহফিলে চলে আসুন ভাই দেরি না করি আর মামুনদেরও আপনার বসার জায়গা খুব সুন্দর করেছেন যা এলাকাতে এত সুন্দর হয় নাই তাই মামুনদেরও জায়গা বসার জায়গা আছে চলে আসুন আলহামদুলিল্লাহ যাবতীয় উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা বর্তমান ঐতিহাসিক
জায়গা বাবরি মসজিদ, তারই পাশে ছেতনি গ্রামে সকল যুবকদের নেতৃত্বে বা আপনার উদ্যোগে এই সুন্দর এক মাহফিল করার আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। এই জন্য তারই শুকরিয়া জ্ঞাপনার্থে প্রাণ ভরে মুখটা খুলে উঁচু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আমার মনে হয় বাবরি মসজিদ থেকে এই 3 মিনিট আপনাদের এই গ্রাম হবে, ঠিক কিনা? বাবরি মসজিদ থেকে বর্তমান হওয়ার জন্য, নির্মাণের জন্য ভাই হুমায়ুন কবির আপনার ফিক্স করেছে, ঠিকঠাক করেছেন। ওই মসজিদ থেকে আপনার এই আপনাদের ছেতনি গ্রাম প্রায় 3 মিনিট হবে। তো যাই হোক, এই যে আমার যুবক ভাইরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে অন্য কিছু না করে তিনি মাহফিল আল্লাহ করার তৌফিক দিয়েছেন, ভাইরা করেছেন। এই জন্য আর একটি বার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববিধাতার পর্দার স্থান মাকামে মাহমুদ অধিকারী কোরআন যার ভেতরাত, আয়াত যার পোশাক, কোরআন হাদিসের পাতায় পাতায় যার শোনা, স্বয়ং প্রভু যার নামকে নিজের নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন, অ্যাড করে রেখেছেন, জড়িয়ে রেখেছেন। যিনি কাঁদলে ভয় পায়, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, হাসলে পারে জান্নাতের মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা বলেন একটু? যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ওকে বাবা, যার চরিত্র ফুলের চাইতেও আপনার পবিত্র, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবে কিবরে আশরাফুল আম্বিয়া, মক্কার বাতি মদিনার জ্যোতি, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়। ঠিক কিনা বলেন? যেই ডুবে যাওয়ার সূর্যকে উঠতে বললে খুব তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় অবতীর্ণ হোক, নাযিল হোক। আমরা সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক আপনার ভাইয়েরা, আমার জীবনেরা, আমি আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদ থেকে 3টা আয়াত একটু করে পরিবেশন করেছি, আর 2টা হাদিস পড়েছি। তারই উপরে কিছু কথাবার্তা বলে আবার বক্তব্যের কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তবে আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু বলায় ততটুকু বলা সম্ভব, তার বেশি নয়। ঠিক কিনা বলেন? যতটুকু বলাবে ততটুকুই বলা সম্ভব, তার বেশি নয়। যাই হোক আপনার ভাই বোনের জীবন বক্তব্য হবে, তার আগে আপনাদের আমি বলি, এই যে আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে, ভালোবাসেন, তাদেরকেই দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করার পর এই যুবকদের সুন্দর যে মাহফিল, এই মাহফিলে বসিয়েছেন, এতে আপনারা খুশি আছেন না নারাজ আছেন? খুশি আছেন না নারাজ আছেন? কেন খুশি সেলিম ভাই? দেখেন, নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেছেন? হুজুর আছেন, এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেছেন? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন এখানে যারা আসবে বসবে তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও বিশ্ব নবী বলেন যতগুলো আপনার গুনাহ মাফ করবে ততগুলো নাকি আপনার আমল নামাতে আল্লাহ লিখে দিবেন। এই কত সুন্দর দাবি সভা! এখানে যতক্ষণ থাকবেন আল্লাহর কৃপা, করুণা, বৃষ্টির ন্যায় বক্তা শ্রোতা, নারী পুরুষ সকলের উপর আল্লাহ অবতীর্ণ করতে থাকবেন। এছাড়াও ফেরেশতারা বিশ্বঙ্কল ঘিরে নিয়ে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আপনি জানেন না, যতক্ষণ থাকবেন ফেরেশতারা আপনার নাম, আপনার বাপের নাম, আপনার গ্রামের নাম, এগুলো খাতার মধ্যে লিখে আল্লাহ পাকের যিনি নবী, ওই নবীর রওজায় আপনার পৌঁছে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এছাড়াও পরিশেষে যে দোয়া হবে, ওই দোয়া হবে, দোয়া শেষ করা হবে, তখন ফেরেশতারা প্লেটে করে, স্বর্ণের প্লেটে করে এখানকার নেকিগুলোকে আমাদের আত্মীয় স্বজন যারা গেছে তাদের কবরে পৌঁছে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই কত সুন্দর সভা! তো বন্ধু, আব্বা ভাই বাবা জীবন, আমি আপনাদেরকে বলবো, আমরা মুসলমান ভাই ভাই, মাঝখানে কোনো ভাগ নাই। ঠিক কিনা বলেন? এটা কথা বলেন। আমরা মুসলমান সারা পৃথিবীর, শুধু আপনার ছেতনি গ্রামে নাই, বেলডাঙ্গার গ্রামের নয়, সারা পৃথিবীতে যত মুসলমান আছে আমরা সব ভাই ভাই। ঠিক কিনা বলেন? মাঝে আমাদের কোনো ভাগ, মাঝে আমাদের কোনো ভাগ আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ভাগ নাই, এই জন্য আমি অনুরোধ করবো যারা একটু ফাঁকাটুকু আছে একটু ভরপুর করে নেবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, মহব্বতের নবী, মায়ের নবী। আচ্ছা, আমি গজলে বলেছি এই নবীর সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কেউ আছে? আছে? যার স্থান আল্লাহর পরে, ঠিক কিনা বলেন? যার স্থান আল্লাহর পরে, আল্লাহর সমকক্ষ যেমন কেউ নাই, বিশ্ব নবীরও আল্লাহর পরে আর কারো সাথে আপনার তুলনা নাই, ঠিক কিনা বলেন? আপনারা ভাইরা বাবাজি বলে না, আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে, কোন মসজিদ? মসজিদে নববী এমন একটা মসজিদ যে মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা জীবনের গুনাহকে মাফ করেন, আমলনামাতে অসংখ্য নেকি লিখেন। এই মসজিদের মধ্যে আল্লাহ রাসূল ফজরের নামাজ সমাপ্ত করার পরে সাহাবাদের সম্মুখে আপনার বক্তৃতা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। সাহাবারা রাসূলের দিকে তাকাতেন আর নবী সাহাবাদের দিকে তাকাতেন। বুঝতে পারেন? আর যেমন আপনারা অধমের দিকে তাকাচ্ছেন, আমিও আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহ রাসূল যখন লেকচার, ওয়াজ, নসিহত করতেন, সাহাবারা বিশ্ব নবীর দিকে তাকিয়েছে, ওয়াজগুলোকে বাকি আপনারা শুনতেন। এমন ভাবে শুনতেন, এমন ভাবে বসতেন, গাছের পাখিগুলো মনে করত এরা মানুষ না, পাখি। তারা গাছ বা খুঁটি খাম্বা বলে ওই সাহাবাদের মাথার উপরে বাকি আপনার বসে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবা বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা, এই সাহাবা, সাহাবা জয়েন করে না, তোমরা কি আমাকে ভালোবাসো? তোমরা কি আমাকে মহব্বত করো? সাহাবারা এক বাক্যে বলল, রাসূল, আমরা আপনাকে চরম ভালোবাসি, চরম মহব্বত করি। এখানে অনেকগুলো আমার আপনার ভাই আছেন, আমি যদি জিজ্ঞাসা করি, ভাই নবীকে মহব্বত করেন? কি বলবেন? করে বলবেন না? করে বলবেন না? দেখেন, মহব্বত করেন বলেই তো আজকে মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক জায়গা বেলডাঙ্গা, সেইখানে হুমায়ুন কবির ভাই সুন্দর এক বাবরি মসজিদ আপনার নির্মাণ করতে চলেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমার তো মহব্বত আছে, তো তবেই তো করবে, নাকি বলছেন? তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবা, তোমরা কি আমাকে ভালোবাসো, মহব্বত করো? একবারে সাহাবারা বলল, রাসূল, আপনাকে চরম ভালোবাসো। নবী বলে, কেমন ভালোবাসো? বলে, নবী বা আগুন যারা বেতাপ্তাও করে জ্বলবে, ওই সময় আপনি আপনার নাম ধরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলবেন। আল্লাহর কসম করে বলে, ডানে বামে পিছনে না তাকিয়ে আপনার মহব্বতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। ভাই, নবীর সাহাবারা নবীকে তো ভালোবাসতেন, এর জন্য মহব্বত করতে আল্লাহ রাসূল যা করতেন, সাহাবারা নিজেদের জীবনে ফিট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। নবী যা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বললেন, কি বললেন? আস-সালাতু মিফতাহুল জান্নাত। নবীজি বললেন, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই কথা তিনি বক্তব্য দিলেন। এছাড়া বললেন, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি নবী সেই দিন তাদের হাত ধরে জান্নাতে আমার সাথে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া ভাবছে আল্লাহ কোরআনে বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ ডাকতে বলে, হে ঈমানদার, তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, আর অর্থ থাকলে যাকাত দাও। আর যারা রুকু করে, যারা নামাজের মধ্যে রুকু করে, তাদের সঙ্গে তোমরা রুকু করো। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝে বলছে আজিজ বিশ্ব নবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন, সাহাবারা চলে গেল। এবার আপনার একদিন ফজরের নামাজ, নবীজি একদিন ফজরের নামাজ ডানে বামে সালাম ফিরিয়ে শেষ করেছেন। শেষ করার পর সাহাবাদের দিকে মুখ করে বসে বক্তব্য স্টার্ট শুরু করবেন। কেন নবী দুইটাই আপনার সাহাবাদের সম্মুখে বক্তব্য রাখতেন, ওয়াজ করতেন। এক হলো আপনার ফজর, আর দ্বিতীয় হলো আপনার আসর। এই দুইটা টাইম আসরের সময় সংক্ষিপ্ত শর্ট বক্তব্য করতেন, আর ফজরের সময় একটু লং করতেন, লম্বা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালাম ফিরিয়েছেন। ফেরার পর সাহাবাদের দিকে মুখ করে বসে ওয়াজ স্টার্ট করবেন। আল্লাহ বলেন, ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, হে রাসূল, হে আমার হাবিব,
আপনি মানুষদের কাছে, মুমিনদের কাছে লেকচার করুন, ওয়াজ করুন, নসিহত করুন, হাদিস ও কোরআনের কথা আলোচনা করুন। যারা মুমিন হবে, শুনবে, শোনার পর তারা উপকৃত হবে। তাই রাসূল আপনার বক্তব্য দেওয়ার জন্য সাহাবীদের দিকে মুখ করেছেন। হঠাৎ নবী আপনার বক্তব্য শুরু করবে। বাবা in the meantime, আল্লাহ নবীর একজন সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বাবা ওসমান গনি যেমন তেমন সাহাবী ছিলেন না বাবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও কলিজার টুকরা ভাইরা বাবাজি বলে না, ওসমান গনি যেমন তেমন সাহাবী ছিলেন না বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের আপনার জামাই ছিলেন। আল্লাহ নবীর আপনার দুই মেয়েকে আপনার বিবাহ করেছিলেন। বাবা ওসমান হাই র‍্যাঙ্কের সাহাবী হওয়ার পর তিনি আপনার জন্য ফজরের নামাজ নবী আপনার শেষ করলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান তিনি আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে জানাবার মহব্বত ভরে আপনার সালাম দিয়ে দেয়। সালাম দেওয়ার পর আল্লাহ নবী বলে, ওসমান কি ব্যাপার, কিছু কি তুমি বলতে চাও? বলো। হযরত ওসমান বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব শোনেন, আমি কোনো কিছু বলার জন্য তো আপনার উঠেছে। আল্লাহ নবী বলে, ওসমান কি বলবে বলে ভালো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় একজন সাহাবী, আপনার প্রিয় একজন ভক্ত সাহাবী না হযরত তালহা। এই তালহা আমি দেখতে পাই নবী আপনার প্রথম দিন কি করলাম, নবী আপনার প্রথম দিন যেন আমি কন্ট্রোল করলাম, দ্বিতীয় দিন কন্ট্রোল করলাম, কিন্তু নবী গো আমি তৃতীয় দিন কন্ট্রোল করতে পারলাম না। করতে পারলাম না। নবী আপনারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলে, কি কিসের জন্য দাঁড়ানো? বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার ভক্ত সাহাবী আপনি যেমন ডানে বামে সালাম ফিরান, ওই সাহাবী আপনার সবাই বসে না, আপনার মাহফিলে বসে না, আপনার লেকচার, আপনার ওয়াজ শোনে না, সে তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যায়। নবী তো আপনার ব্যাপার, আপনার কাছে ওই আপনার ভক্ত সাহাবীর ব্যাপারে কমপ্লেন দিতে চান, অভিযোগ দিতে চায়। কি অভিযোগ? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আমি কন্ট্রোল করলাম, দ্বিতীয় দিন কন্ট্রোল করলাম, কিন্তু তৃতীয় আর বরদাস্ত করতে পারলাম না। বলে, অভিযোগটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম ফেরান আর অমনি সে বাড়ি চলে যান, অমনি সে বাড়ি চলে যান, আপনার সবাই বসেন, আপনার মাহফিলে বসেন। আপনি বলেছেন আপনার মুখটা দেখা আপনার সবের কাজ, নেকির কাজ। বিশ্ব নবীকে যারা দেখলো, আল্লাহ রাসূলকে যারা দেখলো, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল, তাদের আল্লাহ মাফে নেকি লেখা হলো। বিশ্ব নবীকে দেখার জন্য সাহাবারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যে রাস্তা দিয়ে নবী চলাচল করতেন, ওই সাহাবারা বিশ্ব নবীকে দেখার জন্য সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবীকে দেখতেন, সাহাবাদের বেদনা, অন্তর থেকে দুঃখ বেদনা সব দূর হয়ে যেত। ক্ষুধার্ত সাহাবীরা বিশ্ব নবীকে দেখতেন, খোদার কথা আপনার ভুলে যেতেন। বলছেন আপনার ভাইয়েরা, বাবা জীবন ওরা আবার বৃষ্টি ভাইয়েরা কানে যাচ্ছে বলে শোনাবো, এরা শোনেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলো, তুমি যে তালহার ব্যাপারে অভিযোগ দিতেছ, শেখানা দিতেছ, ওসমান তুমি কি ডিফারেন্ট ভেরিফাই করে দেখেছো? ভালো, এটা কি তোমার ভালোভাবে তদন্ত করেছো? ভালো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তদন্ত করে নাই। আল্লাহ নবী বলে, শুনে নাও, তদন্ত ছাড়া কোন রকমের কোন ব্যাপারে কারো ব্যাপারে আমি নবী অভিযোগ গ্রহণ করব না। তদন্ত ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তদন্ত যখন না করনি, ওর ব্যাপারে তুমি ভালোভাবে জানো নাই, তুমি যে অভিযোগ দিয়েছো এটা আমি গ্রহণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটা কি করলেন? ফজরের নামাজ পড়ার পর সেদিন আর বক্তব্য না দিয়ে চলে গেলেন কোথায়? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওরা আপনার ভাইয়েরা শোনা মনে নাই, হযরত আপনার জানো না, বিশ্ব নবী কোটি কোটি পায়ে চলে গেলেন। আল্লাহ নবী চলে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ নবীর আদর কত সুন্দর ছিল বাবা, চরিত্র ব্যবহার কত সুন্দর ছিল বাবা। ও কলিজার টুকরা ভাইরা বাবা, জীবনে যায় বিশ্বনবী তালহার বাড়ির দরজায় দাঁড়িয়ে যাওয়ার পর তালহাকে আপনার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবীর সালামের উত্তর কানা তালহা দিয়ে দিলেন। আল্লাহ নবী ডাক দেয় তালহা, তালহা করে ডাক দিলেন বাবা। তালহা বাড়ি থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ। ও বাবজি সোনামণি দেয়। আবার একটু পর আল্লাহ নবী ডাক দেয় তালহা। আবার যেন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার বেরিয়ে আসেন না। যখন বাবজি আপনার বেরিয়ে আসেন না, বিশ্বনবী দয়াল নবী সোনার নবী বাবা একবার নাই দুইবার নাই তিনবার ডাকবার পর তিনি আপনার ঘরে চলে আসতেছেন বাবু, ফিরে চলে আসতেছেন বাবু। কিন্তু বাবা আমি আপনাদের বলতে চাই, আমাদের আদব কায়দা কেমন বলে, যখন কোন মানুষের বাড়ি যায় ওখানে যার টুকরা ভাববা ভাই বাবা জীবনে যায়, বাড়িতে ঢোকার আগেই যেন সালাম দিতে ভুলে যায়। ও নিশ্চিত আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির সুন্নতকে মহব্বত করলো সে যেন নবীকেই মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করলো তার ঠিকানা জান্নাতের মধ্যে আল্লাহ করে দিল। ওরা আপনার ভাইয়েরা বাবা জীবনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালহার বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন না। তিনি ডাকার পর তালহা যখন বাড়ির দরজা খুললেন না, বেরিয়ে আসলেন না বাবা। বিশ্বনবী ওখান থেকে রিটার্ন চলে আসছেন, বাপজি আপনার বাড়ি থেকে ফিরে চলে আসতেছেন। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি শোনেন না, যে আল্লাহ যেই নবীর পায়ের স্পর্শে, যে নবীর পায়ের ধুলোতে আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহর আরশের মান বেড়ে যায়, ওই নবী আমাদের বাড়ির দরজায় এসেছিল। ওই নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, ওই নবী অসন্তুষ্ট যদি হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আর আল্লাহ অসন্তুষ্ট হলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবো না। ওরে বিবি শোনে না, বিলম্ব করো না, দয়া করে চাদরখানা খুলে দাও। যেমন বাপ জাপটার চাদরখানা বিবি খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাপ জাপটার চাদরখানা দিয়ে চাদরখানা পরে আপনার চলতে লাগলেন। একবার তালহা মনে করলেন বিশ্ব নবীকে পিছন থেকে রাখবো, আল্লাহ নবীকে পিছন থেকে রাখবো। আবার চিন্তা করলেন না না, আল্লাহ নবীকে পিছন থেকে রাখা যাবে না, কেননা যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল আমিন ডাকতে আসলে নবীজিকে ডাকে না। আল্লাহ নবীর পাটাকে জিবরাইল আপনার নিজের জীব দিয়ে চেটে নবীজির ঘুম ভাঙা। সব জায়গায় যাবো, ঠিক কিনা? ঘরে শুধু জানলে হবে, আর ঘরে জানলে বাইরে যদি না জানলে তো ঘরের ঝামেলা বাইরে লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, সব জায়গায় জানতে হবে, তবে কাজ আছে নচেত না। আমার আপা ভাইয়েরা বাবাজি করে শোনাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দরদি নবী মায়ের নবী ফিরে চলে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসতেছে। হযরত তালহা বলে, বিবি রে, চাদর নিলেন, একটাই পোশাক, একটা পোশাকে স্বামী স্ত্রী উভয় আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে। আপনি ভাবুন, একটা পোশাক, আর অন্য তেমন পোশাক নাই, একটা পোশাকেই স্বামী স্ত্রী উভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর সব আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম হারাম করে জান্নাতে যাওয়ার জন্য এইভাবে তারা নামাজ আদায় পড়তেন বাবু। এই জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার। বাচ্চি নামাজ সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর সালাতু খায়রুম মাউজুইন, আল্লাহ বলেন সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই জন্য কবি বলেছেন, নামাজিরা নামাজ পড়লে নেকি পায় কত, তাদের গুনাহ ঝরে যায় গো গাছের পাতার মতো, ঠিক কিনা বলে? নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, তাদের গুনাহ ঝরে যায় গো গাছের পাতার মতো। নামাজ যদি পড়তে পারো আলীর মতো করে, কবুল হবে খোদার কাছে, গুনাহ যাবে ঝরে। নামাজ যদি পড়তে পারো মা ফাতেমার মতো করে,
খালি হাড়ি ভর্তি হবে জান্নাতি খাবার দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমার মতো করে নামাজ আদায় করে দোয়া করতে পারেন, দোয়া করতে দেরি হবে, কিন্তু খালি হাড়ি আল্লাহ ভর্তি করতে দেরি করবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। যখন সাহায্যের অভাব অনটন হতো অন্য কারোর কাছে চাইতো না, চাইতো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, অন্য কারোর কাছে চাইতো না। যখনই এমনকি তাদের জুতো যদি আপনার ফিটা ছিঁড়ে যেত তাও চাইতো কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলে? আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো কার কাছে? বলেন কার কাছে? কত সুন্দর কথাটা বলেছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করে নামাজের মধ্যে আপনার সাহায্য প্রার্থনা করে তাদের সঙ্গে আমার আল্লাহ থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দুই টাকা ধৈর্য ধারণ করো আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আমরা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। ভাইরা বাবা জীবনে একই কাপড়ে দুই স্বামী স্ত্রী উভয় আল্লাহর নামাজ আদায় করতে। হযরত বাবা সাহাবা ছুটতে ছুটতে নবীজির কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর বিশ্বনবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বাচ্চা আপনার সালাম কেন দিয়ে দিলেন? শুধু বাচ্চা আপনার সালাম কেন দিলেন না? আল্লাহ নবীজির পা দুখানাকে আপনার জড়িয়ে বাচ্চা আপনার ধরে ফেললেন। ধরার পর ওই সাহাবা হাওমা করে কান্না করতে লাগলেন। আল্লাহ নবী বলে সাহাবা কেন কান্না করো? কিসের জন্য কাঁদো? ওগো সাহাবা কিসের জন্য কাঁদতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওগো নবী আপনার সঙ্গে চরম আমার বেয়াদবি হয়ে গেছে। ওগো নবী শুনেন, আপনি কষ্ট পেয়ে গেছেন। আপনি কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট না। আপনার সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। ও নবী, আপনি যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ নারাজ হলে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আমি আর জান্নাতে যেতে পারবো না। কারণ নবীকে মহব্বত করা ঈমানের একটা অংশ লাগে। ওরে আল্লাহ ভাইরা, ও কলিজার টুকরা শুনে বলি না, আল্লাহ রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহার হাত ধরে বললেন দাঁড়াও। ওগো তালহা, কি ব্যাপার? তুমি ফজরের নামাজ পড়ার পরে কেন বক্তব্য শোনো না? মাহফিলে কেন বসো না? জিকির আজকার কেন করো না? বলো তুমি কেন দেরি চলে আসো? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ বলেছে, এই কথাটা আপনি বলেছেন। হে ঈমানদার গণেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনের লকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেছে কি বলেনি? বলেন আল্লাহ ডাকতে বলে ঈমানদার তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনের লকড়ি হবে মানুষ আর পাথর। ওগো নবী শুনেন, সেই দিন থেকে শুধু আমি একা নামাজ পড়ি না, আমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আমি বলি। আমার স্ত্রী বড় দিনদার, আপনার প্রেমী আপনাকে মহব্বত করে। ও নবী, আমার স্ত্রী আপনাকে ভালোবাসে, আমার আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে। নবী গো, আমি বলার পরে সঙ্গে সঙ্গে আমার স্ত্রী নামাজে পড়ার জন্য আপনার রাজি হয়ে গেলেন। আজ কিন্তু আমাদের বাড়িতে একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই। ওই পোশাকটা আমি আপনার পরে আসি, আমার স্ত্রী জানো না, নাঙ্গা হয়ে ঘরের মধ্যে, নাঙ্গা হয়ে ঘরের গর্তের মধ্যে আপনার বসে থাকে। আমি যাওয়ার পরে যখন বস্ত্রটা খুলে দিই, পোশাকটা খুলে দিই, আমার স্ত্রী ওই পোশাকটা পরিধান করে নামাজ আদায় করে। দেখো কেমন ঈমান এনেছিলেন, সরি, দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল ঈমান এনেছিলেন কত কষ্ট করে, মরুভূমির গরম বাড়িতে
ইমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব ইমান এনেছিলেন কত কষ্ট করে, আগুনের আগারা উপরে তাজা গোশত ঝরে। হযরত খাব্বাব ইমান এনেছিলেন কত কষ্ট করে, আগুনের আগারা উপরে তাজা গোশত ঝরে। পিছন হইতে তাকালে পারে দেখা যায় গোশি ডানায়। দেখো কেমন ইমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা ইমান এনেছিলেন কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘর। যুদ্ধের দাবানা উঠল বেজে, হলো না গোসল পাড়ায়। দেখো কেমন ইমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, ফজরের নামাজ পড়বে বলে জানতো মসজিদে। পিছন হতেই বিনে বারজোর মারল ছোড়া গালায়। দেখো কেমন ইমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার যারা নবীকে সাহাবা ভাইয়েরা কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন, কতটা প্রেম করতেন। সাহাবী নবীকে বলছেন, নবী গো আপনি খুশি হলে আল্লাহ খুশি হন, আর আল্লাহ খুশি হলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, পৃথিবীর মানুষকে আপনি বলুন, পৃথিবীর মানুষের কাছে আলোকপাত করুন, আলোচনা করুন, আবৃত করুন। আল্লাহ নৈকট্য নিতে চায়, পেতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি রব তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জীবনের পাপকে আল্লাহ মাফ করে দিব। নবীর আনুগত্য করলো তো আল্লাহ সে আনুগত্য করে নিল। নবীর আনুগত্য স্বীকার করে নিল, স্বীকৃতি দিল। আল্লাহ পাকে আপনার কি করবো? আনুগত্য স্বীকৃতি দিল। এই জন্য করবেন ইনশাআল্লাহ। আবার আপনারা ভাইয়েরা বাবাজি করবেন। বিশ্ব নবীর সাহাবী আপনার বলছে, নবী তো একটাই কাপড়, দ্বিতীয় কাপড় না। এই কাপড়টা কেমন করে? আমি যখন কাপড়টা পরে নামাজ পড়তে যাই, ছুটে এসে আমার স্ত্রীকে খুলে দিই, আর আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ পড়ে। আর আমি দাঙ্গা হয়ে বাড়ির মধ্যে যে গর্ত করেছি, সেই গর্তের মধ্যে তাকে জোরে বলি সুবহানাল্লাহ। নবী আপনি সালাম দিয়েছেন, তাও উত্তর দিয়েছি। নবী লিখেছেন, তাও সাড়া দিয়েছি, সিগন্যাল দিয়ে ডাক উত্তর দিয়েছি। কিন্তু নবী আসতে পারি না। কেন? এমন একটা পোশাক ছিল যে পোশাকে আপনার সম্মুখে এসে হাজির হওয়া সম্ভব নয়। কেন নবী? ও আল্লাহ রাসূল, ও আল্লাহ হাবিব, আপনি বলেছেন যে নামাজ নিজে করলে হবে না, নিজে পড়তে হবে, পরিবারকে পড়ার কথা বলতে হবে। ঠিক কিনা বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম দিয়েছে, নিজে পড়ো, নিজে ভালো কাজ করো, পরিবারকে করার জন্য কি করো? সাজেশন দাও, হুকুম দাও, নির্দেশ দাও, নির্দেশ করো। বন্ধুরা, আপনার ভাইয়েরা জীবন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে যায়। কোথায়? বলে নবী গো কোথায় যাবেন? বলে তালহা আমি তোমার বাড়ি একটু দেখতে চাই, দর্শন করতে চাই। আল্লাহ নবী হযরত তালহার বাড়িতে বাড়িতে আপনার চলে আসলেন। ওখানে যাচ্ছে আব্বা ভাইয়েরা, বাবা জীবনেরা, হযরত তালহা বাড়ির মধ্যে এত গর্ত করেছিল, এত গভীর ভাবে আপনার গর্তটা করেছিল। আল্লাহ নবী সেখানে উপস্থিত হলে ঘর বার বুঝতে পারলেন না গর্তে কে মানুষ আছে কি নাই, গর্তের মধ্যে কেউ আছে না নাই তিনি বুঝতে পারলেন না। আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন ও তালহা, ওগো তালহা শুনে নাও, ওগো তালহা তুমি নিজে নামাজ পড়েছ, নিজে জাহান্নাম থেকে বেঁচে তো তোমার পরিবারকে বাঁচিয়েছ। এই তালহা শুনে নাও, আমার আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যে বলে সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, এটা দুনিয়াতে করতে হবে, মরার পরে না। আর দুনিয়া বাজরাতুল আখিরাহ, ঠিক কি না? দুনিয়াটা খেতে শুরু, এখানে যা কিছু করবে সেটাই তারই বদলা আখিরাতে পাবে, ঠিক কিনা বলেন ভাই? ভাবছি আমার শোনা বলি না, এই জন্য কথা হলো আমার বিশ্ব নবী আপনার বলে দিলেন এই তালহা। এই জন্য 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নেতৃত্বে, আল্লাহর হুকুমে নির্দেশে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারপরেও এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই 10 জন সাহাবীর মধ্যে তালহাকেও জান্নাতের সার্টিফিকেট নবী পৃথিবীতে দিয়েছে। আর নবী যাকে জান্নাতি বলবে কেউ উঠতে পারবে না, জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? আর যাকে জাহান্নামী বলবে সে অবশ্যই ভাবছে আপনার জাহান্নামে যাবে, ঠিক কিনা বলে? ভাবছি আপনার ভাই বাবা জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফিরে চলে আসছে। ওরা আব্বা ভাইয়েরা বাবা জীবনে না, নবী আপনার চলে আসছেন ঘরে, বাজার নবী আপনার বাড়ি চলে আসতেছেন। আল্লাহ নবীকে যেমন আপনাদের এই ছেতনি গড়ার থেকে বাচ্চা হাই রোড আছে, ওই রোডের মধ্যে বাচ্চা আপনার চলতে যায় এমন সময় দেখতে ভাই দুইটা ছোট্ট বালককে, বাচ্চাকে বাচ্চা আপনারা খেজুর গাছের সঙ্গে শক্ত করে বাচ্চা আপনারা বেঁধে রেখেছেন। আল্লাহ নবী ওই ছোট্ট বাচ্চা দুটোর কাছে বাচ্চা আপনার উপস্থিত হলেন। তালহা নবীজির পিছনে ছিলেন। ওরা আপনার কানে যার টুকরা আপনার ভাইয়েরা বাবা জীবনের নাই, ও কানে যার টুকরা আপনারা আল্লাহ নবীর সামনে হারছেন আর তালহা বাচ্চা আপনার পিছনে হারছেন। কেননা নবীজির সামনে হাঁটার মতো কারো বাচ্চা শব্দ নাই। ও বাচ্চা নবীর হাতে, নবীর সম্মুখে হাঁটা যাবে না, এটা বাচ্চা আপনার ঠিক নাই। ও বৈধ বাচ্চা আপনার নবীজির সম্মুখে চলা যাবে নাই। ওরা আপনার ভাইয়েরা বাবা জীবনে না, এই জন্য কথা হলো নবী আর পৃথিবীতে আসবে না। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। এই জন্য ভাবছি আপনার ভাই বাবা জীবনে নাই, আলেম ওলামাকে আপনার শ্রদ্ধা করায়, সম্মান করা, নবীজিকে শ্রদ্ধা সম্মান করায়, আলেম ওলামাকে রেসপেক্ট করা, আপনার জানা আপ্যায়ন করা, নবীজিকে আপ্যায়ন করা। আর নবীজিকে আপ্যায়ন করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আব্বা ভাই বিশ্বনবী আগে আগে হাঁটছে, দেখতে পায় একটা খেজুর গাছের সঙ্গে দুটো বাচ্চা ছেলেকে আপনার বেঁধে রেখেছে। নবীজি কত রহমতুল আলামিন, তিনি আপনার ছোট্ট বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে এই বালক ব্যাপার কি, তোমাদেরকে কে এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে, তোমার আব্বার নাম কি, তোমাদের নাম কি? ছোট্ট বাচ্চা দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষ এখান দিয়ে চলে গেল কিন্তু একটা মানুষ অনেক কাছে করলো না, আপনি এমন নবী যে আমাদের ছোট্ট বালক আমরা দুই ভাই যে গাছে ইহুদি বেঁধে রেখেছে এই খবরটা আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা ভাই বাবা জীবন যেমন তো নবী না, যে নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মসজিদে নববীতে বাপজি আপনারা বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছেন, সাহাবারা সব তাকাচ্ছেন, সাহাবারা সবাই দেখছেন। নবীর থেকে একটা উট ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেল, মসজিদের মধ্যে ঢুকে পড়লো। আপনি আমি মসজিদের মধ্যে যদি ঢুকতো, এখনকার মসজিদে যদি আপনার উট ছাগল ঢুকে যেত কি বলবে বলেন? আল্লাহ উট ছাগলটাকে যা মারবে মারবে, তার আগে মালিককে বাড়াবে না, কি বলছে? তুমি নেই মসজিদ আসে না, ছাগলটাকে পাঠাইছো বলবে না, বলবে না? আমার আব্বা ভাইয়েরা বিশ্বনবী মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, আর সেই মসজিদের মধ্যে আপনার একটা উট চলে আসছে। আসার পর ওটা বাপজি আদমের সঙ্গে বিশ্বনবীজির ডান পাশে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালো না,
নবীর পা মুবারকের উপর নিজের উঠটা নিজের মস্তকটা মাথাটা পা মুবারকের উপর রেখে দিল। দেখে যাওয়ার পর উঠটা নিজের ভাষাতে কান্না শুরু করে দিল। হযরত সালমান ফারসি বলছেন, একবার নবীজির দিকে তাকায় আর একবার উঠটার দিকে তাকায়, দেখে না উঠটা এত কান্না করলো, উটের চোখের পানিতে আল্লাহর নবীজির পা দুখানা ভিজে যাওয়ার পর মসজিদে নববীর মাটি পর্যন্ত আপনারা কাদা হয়ে গেল। প্রশ্ন করতে পারেন, আব্দুর রহমান সাহেব আপনাকে বলতে চাই, আপনি বললেন মসজিদের মাটি কাদা হয়ে গেল, ওই মসজিদটা আপনার পাকায়, ওরা আপনার ভাইয়েরা সেই সময় আপনার মসজিদ বাদ যে আপনার কাঁচা ছিল, আপনারা বলেন ঠিক কিনা? পাকা ছিল না কাঁচা ছিল? ওরা আপনার ভাইয়েরা সেই সময় যে আপনার মসজিদ কাদামাটির ছিল, মানুষদের ইমানগুলো আপনার পাকা ছিল। আজকে বাবজি মসজিদ আপনার টালি হয়েছে, আপনার টাইজ বসেছে, মানুষের ইমানগুলো বাচ্চা আপনার দুর্বল হতে চলেছে। এই জন্য বাচ্চা আপনার ভাইয়েরা বাবাজি বলে না, আল্লাহ আমাদের ইমানকে পাক্কা করার তৌফিক দান করুন। আমিন। ওরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওটা আপনার ভাই বাবা জীবনের সোনা বলে দেয়। হযরত আপনার যেন বিশ্ব নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলে, আমি দেখলাম আল্লাহ নবীও কান্না করে, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে বুকের জামা পর্যন্ত ভিজে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠকে ডাক দেওয়া উঠরে, আর কান্না করিস না, কাঁদিস না, কান্না বন্ধ কর, বলতে দেরি হয়, ও কান্না বন্ধ করতে দেরি করেন না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু বলে কান্না করিস না, বলতে দেরি হয়, কিন্তু উঠ কান্না বন্ধ করতে দেরি করে নাই, জোরে বলি সুবহানাল্লাহ। চতুষ্পদ জানোয়ার আল্লাহ রাসূলকে আপনার মুহাম্মদ ভালোবাসতো, ঠিক কিনা বলেন? বাস্তব না বাপজি ভাই বাবা জীবন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, আহারে নবী কত আমাদের প্রেমিক ছিলেন, কত আমাদেরকে ভালোবাসতেন। এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুয়ে শুয়ে এই উম্মতের জন্য কাঁদছে, ঠিক কিনা বলেন? কাঁদছে না? এই উম্মতের জন্য কাঁদছে। আল্লাহ নবী পৃথিবীতে যতদিন ছিলেন শুধু উম্মতি করে কেঁদেছেন। মা আমিনা বলছেন, আমি যখন অন্ধকার ঘরে, আমি গরিব মানুষ, অন্ধকার ঘরে স্বামী নাই, বিধবা মহিলা, আমি আমার বাচ্চাকে প্রসাব করলাম, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা বিশ্বনবীর নূরে আলোতে, বিশ্বনবীর নূরে বা রৌশনে আমার অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল, জোরে করে সুবহানাল্লাহ। আলো হওয়ার পরে আমি দেখতে পাই আমার সন্তানের মুখটা নড়ে, আমার সন্তানের মুখটা রুই মাছের মতো নড়ছে। আমি মা নবীজির মুখটাকে, আমার সন্তানের মুখটাকে নিজের কানের কাছে নিয়ে গেলাম, শুনতে পেলাম আমার সন্তানটা আমার কোলের মধ্যে বসে বসে ইয়া উম্মতি করে কাঁদতেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা জীবন আজও সেই নবী যারা প্রেমিক হয়, বিশ্ব নবীর রোজায় যাওয়ার পরে যখন সালাম দেয়, সালামের উত্তর আপনার সেই প্রেমিক শুনতে পায়, জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা ভাইয়েরা, বিশ্ব নবী মদিনা হইতে 3 দিন 3 রাত নিখোঁজ, কেউ নবীর খবর দিতে পারে না, খোঁজ দিতে পারে নাই। আবু বকর কাঁদে, উমর কাঁদে, ওসমান কাঁদে। আমি প্রথমেই বলেছি সাহাবারা নবীকে কত প্রেম করতেন। নবী নাই, সাহাবারা বলছে আমাদের পৃথিবীতে থাকার আর কোনো দরকার নবী যখন নাই। আজ আপনি দেখতে পাচ্ছেন না বাবরি মসজিদ 1992 সালে যেই দিন ধ্বংস করেছিল, যারা শহীদ করেছিল, যারা প্রেমিক, সেই দিন আপনার কান্না করেছিল। আর আজকে যখন হতে চলেছে, মানুষদের মধ্যে একটু তৃপ্তিময় আপনার কি শান্তি আপনার বিরাজ করতে চলেছে, ঠিক কিনা বলো? একটু তৃপ্তি পাচ্ছে, ঠিক কিনা বলো? পাচ্ছে না? ভাইরা জীবনেরা, আমার সোনামানিরা, কালিজার টুকরা, বিশ্ব নবীকে সাহাবারা কত ভালোবাসত। ওমর দেখছে নবী ফজর আসছে না, আসর আসছে না, মাগরিব আসছে না, এশা আসছে না, কারণ নবীর পিছনে নামাজ পড়া মানে বুঝতে পারছে। আল্লাহু আকবার। নবীর পিছনে নবী স্বয়ং কিরাত করছেন, আর সেই কিরাতে আল্লাহর কাছ থেকে আপনার রহমত বর্ষিত হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী কোরআন পড়তেন, জিবরিল শুনতো, জিবরাইল পড়তেন, নবী শুনতেন, জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী নামাজ পড়াছেন, কিন্তু হঠাৎ 3 দিন হলো নবী মসজিদে নাই। আবু বকর, ওমর সবাই পাগল হয়ে গেলেন। বাদ একটু মনোযোগ সহকারে শুনবেন, বাদ আর না শুনলে কি হবে বললাম, তরকারি শুনবেন সরকারি। এই জন্য কালিজার টুকরা আপনার ভাইয়েরা বাবাজি মনে নাই, 3 দিন হলো নবী মদিনায় নাই, কেউ জানে না নবীজি কোথায়। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে রাদিয়াল্লাহু তাআলা
কাঁদে, সব সাহাবারা কাঁদে। বাচ্চারা নবীর মুহাব্বত উৎপন্ন করা বন্ধ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চারা বিশ্ব নবীর মুহাব্বতে নবীর প্রেমে মায়ের উৎপন্ন করা বন্ধ করে দিয়েছে। ওরে বাপটি চতুষ্পদ জানোয়ার গলো, ওট গলো, ছাগল গলো, বকরি গলো, এরাও গলো খাওয়া দাওয়া আল্লাহ নবীর প্রেমে বন্ধ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। বাপটি বিশ্ব নবীর প্রেমে সাহাবারা কাঁদে, মহিলারা কাঁদে, বাচ্চারা কাঁদে, সবাই রান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নবী নাই আমাদের খাওয়া দাওয়ার আর দরকার নাই। হযরত আবু বকর বললেন বিশ্ব নবী তার মেয়ে ফাতেমাকে সব থেকে ভালোবাসতেন না? বিশ্ব নবীর 4টি মেয়ে সন্তান ছিল, তার মধ্যে ফাতেমাকে এত ভালোবাসতেন। মায়েরা বর্ণনা করছেন নবী যখন কোন জায়গায় বসে থাকতেন আর ফাতেমা আসলে নবী নিজের জায়গাটা ফাতেমার জন্য খালি করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েকে কত মহব্বত করতেন একটু ভাবুন। আল্লাহ রাসূল কোন জায়গায় বসে থাকলে, এরকম কোন জায়গায় বসে থাকলে ফাতেমা যখন আসতে নবী নিজের জায়গাটা ফাতেমার জন্য খালি করে দিতেন, বসতে দিতেন, আবার হাতটা ধরে হাতের মধ্যে আপনার বসা দিতেন, চুমা দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন ফাতেমাকে যারা মহব্বত করলো তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো তাদের ঠিকানা সেই দিন জান্নাতে আমার সাথে হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু বকর বলছেন নবী কোন জায়গায় গেলে যাওয়ার সময় ফাতেমার সঙ্গে সর্বপ্রথম সর্বাগ্যে দেখা করতে, আমরা যখন রিটার্ন ব্যাক আসতে সর্বপ্রথমে কার সঙ্গে দেখা করতে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ঠিক ফাতেমার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বন্ধু 3 দিন হলো না। আবু বকর কাঁদতে ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলেন, এই ফাতেমা, ও কলিজার টুকরা সুরামণি বিশ্ব নবীর বিধি শুনে নাও। ফাতেমা, আজকে 3 দিন হলো তোমার আব্বার খবর কেউ আমরা দিতে পারি নাই, জানি নাই। তোমার আব্বার সাথে যাই না, ফজরে যাই নাই। তোমার আব্বা নাই, তোমার আব্বা কই গেছে, কোথায় গেছে? ও ফাতেমা, একটু যদি বলতে পারো আমাদের মনে একটু তৃপ্তি পাবে, শান্তি পাবে। ফাতেমা, তুমি একটু প্লিজ দয়া করে ভালো। হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, নজর রইলে কাঁদেন আর বলে, ও আব্বার সাহাবারা, ও আব্বার প্রেমিকেরা শুনে নেন যে ফাতেমাকে আল্লাহর নবী না দেখলে থাকতে পারতেন না, আব্বা না দেখলে থাকতে পারতেন না। ওই আব্বা 3 দিন হলো, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন হলো আজ আমার ঘরে আব্বা 3 দিন থেকে আসে নাই। তবে কি আমার আপনাকে হত্যা করে ফেললো, মার্ডার করে ফেললো, শেষ করে ফেললো? আপনারা এই খবরটুকু দিতে পারবেন? বলেন। আবু বকর বলে, ফাতেমা, ও ফাতেমা গো, তোমার আব্বাকে না দেখলে আমি আবু বকর থাকতে পারি নাই। তোমার আব্বা 3 দিন হলো কেউ আমরা বলতে পারবো না। যেমন বলার সঙ্গে সঙ্গে ওমার গরম সাহাবী ছিলেন বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর তলোয়ার কাঁধে উঠিয়ে বলতে লাগলেন, ও শুনে নাও মদিনা, এই মদিনার মুনাফিকেরা, এই মদিনার কাফেররা, বেঈমানেরা, শুনে নাও, আমার নবীর যদি কিছু হয়, কেউ কিছু করে ফেলো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, কিরা করে বলি, একটা কাফের বেঈমানকে আমি ওমর যেন মদিনার মধ্যে জানতো রাখবো না। এই জন্য বাপটি কবি বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খানে। ঠিক কিনা বলেন? নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খালে, নবীর প্রেমে করুণী দন্ত যাই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খালে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খেলে, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর ময়দান পানি দিবে সেই প্রেমেরই বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খেলে। সরি, নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খেলে, হান যারা পাগল ছেলে নবীর প্রেমে জীবন দিলেন। ঠিক না বলো? হান যারা পাগল ছেলে নবীর প্রেমে জীবন দিলেন, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খানা খেলে। আব্দুর রহমান দাইকা বলে, দয়ার নবীর প্রেম থাকিলে
খানা খালে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা আপেল খানা খালে, নবীর প্রেমে করুণীর যন্ত্রটাই ফেলে, প্রেমে পাগল যারা প্রেম খানা খালে। প্রেম ছিল বলে নিজের দাঁত, নবীর দাঁত উহুদের যুদ্ধে ভাঙে, নবীর দাঁত ভেঙেছে বলে প্রেমিক নিজের দাঁতগুলো ভেঙে ফেলেছে। ধরে বলে শুনুন, প্রেম কাকে বলে? হযরত আবু বকর ওরা বাকারে যা তোমরা সোনামণি সোনার চাঁদ মোড়ে রাখ। হযরত ওমর তলোয়ার খানা উঠিয়ে দিয়ে বলতে লাগলেন, আবার নবীর যদি কোনো কিছু হয়, কেউ কিছু করে ফেলে, আল্লাহর কসম করে বলি মদিনার একটা মুনাফিক ভাব ওমর যেমন তোরা নাই, যেমন বাপ আপনার বলাই সঙ্গে সঙ্গে কালেজার টুকরা আপনার ভাইয়েরা বাবা জীবনে নাই। আবু বকর পিছন থেকে গলার খানা ধরে নিলেন, নারবার ওমরকে ডাক দেওয়া, ওমর একটু শীতল হও, একটু ঠান্ডা হও, চলো আমরা গ্রাম শহর পাড়া ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে খোঁজার জন্য ওই যে দেখছো না মরুভূমি, ওই যে দেখছো না মাঠ, ওই মাঠের দিকে চলে যায়। ও কালেজার টুকরা আপনার ভাইয়েরা বাবা জীবনে নাই। আবু বকর ওমর দুজনে কান্না করতে করতে চলে গেলেন। আবু বকর ওমর দুজনে চোখের পানি মোজার নবীকে ভাবতে আপনার তালাশ করে, নবীকে ভাবতে আপনার খোঁজে, কিন্তু কোন জায়গায় ভাবতে আপনার পায় না। যখন আপনার মদিনা থেকে আপনার বেশ আপনার প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে চলে গেছে, হঠাৎ দেখতে পাই সামনে একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে একটা যেন রাখাল মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ওরে রাখাল, ও রাখাল একটু খবর কি দিতে পারিস বল, ওরে রাখাল একটু খবর কি বলতে পারিস বল, আমার নবীজি কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী গেছেন কোথায়? রাখাল বলে, চিনি না নবী। রাখাল বলে, চিনি না নবী, তোমরা রাসূল কারে পাও, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আল্লাহ হাবিবে রে, প্রাণ বাঁচে না গো, একবার দেখাও না একবার। সুবহানাল্লাহ। আমার আব্বার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে, রাখাল তুমি কি আমার নবীর খবর দিতে পারো? রাখাল বলে, শোনে না, তোমাদের চিনি না, তোমার নবীকেও চিনি নাই, তবে ওই দেখছো না পাহাড়, ওই পাহাড়ের নিচে একটা গর্ত আছে, যে গর্তের মধ্যে একটা পাগল একদিন নাই 2 দিন নাই 3 দিন ধরে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আর মিষ্টি ভাইরা, দয়া করে তোমার পাগলটা এখান থেকে উঠে নিয়ে চলে যাও, কেননা এই পাগলটা যখন কান্না করবে, ওই দেখছো না পাগলটার চতুর্দিকে উটগুলো দাঁড়িয়ে আছে, ছাগলগুলো দাঁড়িয়ে আছে, ওই ছাগলের মালিক হলাম আমি, উটের মালিক হলাম আমি। ওই পাগলটাও 3 দিন ধরে কাঁদছে, উট ছাগল গুলো যেন না আকাশের দিকে মুখ করে খাবারটা বন্ধ করে দিয়ে ওই পাগলের সাথে কান্না করতেছে। কান্না করছে, ছাগল কান্না করছে রে ভাই, কারণ শুধু নবীর মুহাব্বত, নবীর প্রেমে ওরা আপনার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আপনার কেঁদে যায়, কেঁদে যায়। আবু বকর ওমর ডাকতে বলে, রাখাল রে, যাকে তুমি পাগল বলছো ওই নবী পাগল নয়, ওই নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাত বানাতো না, আল্লাহ পৃথিবী বানাতো না, তোমাকে বানাতো না। যেই নবীর বাবা নাই, মা নাই, যেই নবী এতিম রে, ওই নবীকে তুমি পাগল বলছো, ওই নবীকে তুমি খারাপ বলছো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর চলে গেলেন, চলে যাওয়ার পর দেখছে সত্যি যেন বিশ্ব নবী মাটির মধ্যে মাথা রেখে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাইবে না নবী জান্নাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না গো জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না গো জগতে। হাসর দিনে উম্মত বিনে
ছবি আর আসবে না গো জগতে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাটির মধ্যে মাথা লাগিয়ে কান্না করতেছে। আবু বকর পিছন দিকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে ডাকতে বলে, নবী গো, ও নবী শোনেন, ও নবী আপনি আবু বকর, আমি আবু বকর। আপনার সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কষ্ট সহ্য করতে পারি না, আপনার ব্যথা সহ্য করতে পারি না, আপনার কান্না সহ্য করতে পারি না। নবীকে আপনি দয়া করে কান্না বন্ধ করুন, সিজদা থেকে মাথা উঠান, কান্না কান্না বন্ধ করুন। আল্লাহ নবী কান্না বন্ধ করেন না, সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে কতটা ভালোবাসি। আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, একদিন নাই 6 মাস আগে বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় চলে যাব। সেই দিন থেকে স্টার্ট করে নিয়ে হিজরতের আগ পর্যন্ত আমি গোটা রাত যেন দরজার কাছে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। ও নবী, কাঁদবেন না, কান্না করবেন না, সিজদা থেকে মাথা তুলুন। নবী আপনার সিজদা থেকে মাথা ওঠেন না, নবী কান্না বন্ধ করেন না, কান্না করে যায়, কেঁদে যায়, কেঁদে যায়, কান্না করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজি আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জীবনে যত নাকি সংগ্রহ করেছি সব কেটে গেল, আপনার উম্মতকে দান করে দিলাম, নাজাতের জন্য আমি দিয়ে দিলাম, আপনি দয়া করে সিজদা থেকে মাথা তুলুন। বাপজি আব্বা ভাইরা, আবু বকর যেমন তেমন সাহাবী ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছেন, আবু বকর, গোটা পৃথিবীর মানুষের দেখি গেল এক পাল্লাই যদি করা হয়, আর অপর পাল্লাতে গোটা পৃথিবীর নাকি এক পাল্লাই চাপা হয়, আর অপর পাল্লাতে তোমার গোটা জীবনের নেকি নয়, এক রাতের নেকি যদি চাপানো হয়, সারা পৃথিবীর মানুষের নেকির চাইতে তোমার নেকি বেশি হবে। ও কালিকা তোমার ভাইরা, এইরকম কোট বেটার পেয়েছে একজন সাহাবী। আবু বকর বলছেন, নবী গো, আমার জীবনের নেকি গুলো ওমর চেয়েছিল, ওসমান চেয়েছিল, আমি কাউকে দিই নাই। নবী আপনি সিজদা থেকে মাথা তুলুন, কান্না বন্ধ করুন, আপনার উম্মতের জন্য আমার জীবনের নেকি গুলো দান করে দিলাম। আমার আব্বারা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, দয়ার নবী, মায়া মমতার নবী, নবী বলে শিরোমণি, সিজদা থেকে মাথা ওঠেন না। ওনার বলছেন, নবী সাহাবী আবু বকর একটু আমাকে সুযোগ করে দেন, হয়তো নবী আমার কথায় মাথা তুলতে পারে। আল্লাহ নবীর সাহাবী ওটা বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে হত্যা করার জন্য আবু জেহেলের নেতৃত্বে তলোয়ার নিয়ে আপনার কাছে ছুটে গেলাম, কিন্তু যাওয়ার পরে আপনার মাথা কি নিব, আপনার মস্তক কি নিব, আপনার পবিত্র চেহারা দেখে আমি ওমর নিজের মস্তকটা আপনার পায়ের নিচে আমি উৎসর্গ করে দিলাম। রহমতে আলম গো নবী, রহমতে আলম গো নবী, নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানায় ওই নবীজির ঘাম। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীজির ঘামকে আতর হিসেবে ব্যবহার করেছেন নাকি বলেন? রহমতে আলম গো নবী, নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানায় আমার নবীর ঘাম। একজন বৃদ্ধা মহিলা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলে বিয়ে করবে, কিন্তু আতর নাই, একটু দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বলছে, মা কিছু এনেছো? বলে, এনেছি। কি? একটা শিশি। নবীজি শিশিটা নিলে আর নিজের শরীর থেকে পেশানি বা ঘামকে ধরে ওই শিশির মধ্যে দিলেন। আল্লাহু আকবার। ওই মহিলা এসে বাচ্চাকে দিলেন, নিজের সন্তানকে ওই আতর মাখালেন, বৌমাকে মাখালেন। বাবজি শুনুনি, তারা স্বামী স্ত্রী উভয় মেলামেশা হলো, মেয়েটা গর্ভবতী হলো, তো বিশ্ব নবীর ঘ্রাণ সুগন্ধি ওই বাচ্চার শরীর থেকে আপনার মানুষ পেত। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? সেজন্য মামিনা রাদিয়াল্লাহু তাআলা যখন গর্ভবতী, স্বামী নাই, গ্রামের মহিলারা আব্দুল মুতাল্লিবের কাছে অভিযোগ দিল, হ্যাঁ আব্দুল মুতাল্লিব, আপনার বৌমা পুত্রবধূ, ছেলে নাই, আপনার বৌমা তো কি বিধবা,
স্বামী পৃথিবীতে না, এত দামি দামি আতর মাখে, এই মহিলার জন্য তো প্রযোজ্য নয়, ঠিক নয়, একটু দয়া করে বারণ করবে এত দামি আতর যেন ব্যবহার না করে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে তোমরা যাও, আমি আমিনাকে দেখছি। আমিনাকে ডাকা হলো। বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার ব্যাপারে একটু কমপ্লেন দিয়েছে মহিলারা। আর আপনারা জানেন না, মহিলারা একজন মহিলা আরেকজন মহিলার কি করে সহ্য করতে পারে না, বুঝতে ভালো খাক এটা সহ্য করতে পারে। বিশ্বনবীর দাদু বললেন, মারে তুমি যে সুন্দর ঘ্রাণ গন্ধ মাখছো, এটা মাখো না। আমি না আমার আব্বা জান, আমি কি করে বাবা আমি না যেই দিন থেকে গর্ভবতী হয়েছি ওই দিন থেকে সারা শরীর থেকে জানো মিষ্কাম্বর চাইতে সুগন্ধি বের হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা, যেই দিন থেকে আমি গর্ভবতী হয়েছি ওই দিন থেকে গোটা শরীর থেকে আপনার সুগন্ধি বের হয়। আমি রাস্তা দিয়ে হাঁটলে পারে অত্যন্ত বাড়িগুলো পায়ের মধ্যে পড়তেই শীতল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পায়ের মধ্যে পড়তেই জানো তুলোর মতো নরম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান, আমি না যখন আপনার কি করতাম, উত্তপ্ত বাড়ির উপরে উত্তপ্ত পাথরের উপর হাঁটতাম, ওই পাথরগুলো সঙ্গে সঙ্গে শীতল হওয়ার পর